এর লাগে আশুরার দিন রোজা রাখক, আশুরার দিন বেশি করে জিয়ারত করক, এতিম পাইলে মাথায় হাত রাখক, আশুরার দিন বেশি করি আল্লাহর কাছে দোয়া করক, তওবা করক। আশুরার দিন মানুষরে ফাললে তুড়া খাওয়াক্কা, মিসকিনডে খাওয়াক্কা। আশুরার দিন নতুন কাপড় যদি কোনো অসহায় ব্যক্তিরে যদি পরিধান করাইতে পারেন তাহলে করক্কা। বাবা আশুরার দিন বিভিন্ন খেলা নেলা নিয়ে খালি ব্যস্ততা যাইবা না। যেটা করতাম আমরা ওটা আমরা লিপ্ত থাকতাম। আমরা আশুরার দিনও যেটা করতাম আমরা প্রাপ্য, আমরা কর্তব্য যেটা এটা আমরা করি না। আশুরার রোজা আমরা কয়জনে রাখি, কয়জনে আমরা রাখি, কিওর রোজা কিওর কিতা আমরা চিন্তাও করি না। যার কারণে মুহররমর 10 তারিখে আশুরার দিন এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন কারবালার প্রান্তরে। এটা লম্বা লৌকিক ঘটনা, যার জন্য এটা হইতে সময় লাগবে বেশি। আশুরার দিনের তুড়া আমি ফজিলত হইলাম। মুহররমর আরবি মাস মুহররম, এখন হইল গে শাবান। এখন কিতা শাবান মাস। এই শাবান মাসও আমরা বেশি বেশি করে জিয়ারত করতাম। শাবান মাসও আমরা বেশি বেশি করে মুর্দেগানোর জন্য পড়াশোনা করি, ইয়াদ করতাম। মুর্দেগান হলে জিন্দার বা সাইন, মুর্দেগান হলে জিন্দার বা সাইন কিলা সাইন, মুর্দেগান হলে জিন্দার বা সাইন। ওই সময় যেন আমার জিন্দা আওলাদ অকল অলিওয়ারি সকল জমিনত তৈয়া আইসি আমরার লাগি ইয়াদ করডানি, পড়াশোনা করডানি, মাগফিরতর লাগি দোয়া করডানি। এর জন্য আগে আগে সময় আসলো শাবান চান্দ প্রতি ঘরে ঘরে মিলাদ শরীফ পড়া হয়েছে, প্রতি ঘরে ঘরে মক্তসর হিসাবে দোয়া হয়েছে, প্রতি ঘরে ঘরে জিকিরর মহফিল করা হয়েছে, প্রতি ঘরে ঘরে মক্তসরু আলিম উলামা প্রতিবেশী হকির মিসকিন আনিয়া মিসকিন খাওয়াইনি হয়েছে, এতিমরে খাওয়ানি হয়েছে, মাদ্রাসা ছাত্রের খাওয়ানি হয়েছে। আগে এক সময় ইলা আসলো, গতিকে মানুষের মধ্যে দিল নরম আসলো, রিজেকও আল্লাহ বরকত দিছিল, খাওয়াইতে পারছেন। এখন হই যার শাবান মাস দেখবাই পুরা মাস যার কি খবরও নাই। ইলা আসি নানি কিছু মানুষ আমরা আসি আমরার দেশ, আমরা অভাব যার না, আমরা অভাব যার না। আল্লাহর বান্দাগান সেই শাবান চান দেখো চলিতে আছে বর্তমানে। শাবান চান যার কি আমরা বাবার জিয়ারত করতাম, মায়ের জিয়ারত করতাম রে বাবা। বাবা কটাল সম্পদ ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া তৈয়া রাখিয়া গেলা, কিন্তু আমরা ওলা দখলে বাবার লাগি পড়াশোনা করাইতাম পারলাম না, মার লাগি এখন দোয়া করাইলাম না, জিয়ারত করাইলাম না, বা নিজেও করলাম না। দয়া করি শাবান চান্দ সারায় হমক বেশক আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া বাঠিয়া দেন। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যদি ফারন মুক্তসর হিসাবে পড়াশোনা করেন, মিসকিন আনিয়া প্রতিবেশী হকির আনিয়া দাওয়াত খাওয়াইন, প্রতিবেশী মানুষরে খাওয়াইন। আল্লাহর বন্দেগান যতটুক সম্ভব মিয়াসা বকলরে দাওয়াত দিতে লাগে, যেহেতু পড়াশোনা দোয়া করাইতে লাগে যতটুক সম্ভব। এটা আমার নবীও কইছেন, বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খাইরন। একজন ব্যক্তি গিয়া নবীজির কাছে কইল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস, বালা কিতা? নবীজি ফরমাইন, কালা, আল্লাহর রাসূলে কইলা, তুতিমুত তুআম, খাওয়ানি, মানুষরে খাওয়ানি, মেহমানদারি করা। অনাহার মানুষরে তুমি তার খাওয়াও, খাওয়াইলে মানুষের আত্মা বড় শান্তি হয়, মানুষের দোয়া করে, দিল দিয়া মানুষের দোয়া করে। মুসাফির আইসন আপনার বাড়িতে খাওয়ায়, যথাসাধ্য যতটুকু সম্ভব আপনি খাওয়া। কোনো মানুষ আই আপনার বাড়ির মধ্যে পৌঁছেছে, আপনি খাওয়ায়, খাওয়াইতে গিয়ে যেন বেশ করি মেহমান দেওয়াজি করা লাগবো তা নাই। চা যদিও খাওয়ায়, শরবত যদিও খাওয়ায়, এটা আপনার মেহমানদারি। এইভাবে যদি মানুষরে যদি জীবনের মধ্যে কোনো মানুষে যদি খাওয়ায়, পরে আল্লাহর বান্দেগান এইভাবে খাওয়াইলে, মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেকের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দেন। খাওয়াইলে কমে না। ইলে আমরা মানুষ আছি, রাখতাম পারমু, গড় আছে, খাওয়াইতাম পারমু, সম্পদ আছে, ছোট একটা জাগির হুয়া রাখি না, আমরা অবহেলা করি। আর বাবা জাগির হুয়ে গিয়ে খাইলে বোঝা যায় না ফাঁকে দি খাইতে পারি, আমরা রাখি না। আগে আগে মানুষের জাগির মিতা করি পাগল আসলে, এখন আমরা বর্তমানে এই জিনিসটা কি বাক্কা সরি গেছি। আমরা থেকে খালি দিনদারি খালি সরের, আমরা কাছ থেকে খালি কিতা কর্মের দিনদারি খালি সরের। আমরা দয়া করি আল্লাহকে আসতে পারলে জাগিরে গহরু তারা কইলেন,
অতা হরুতে হাফিজ হইলে আলিম হইলে মরিয়াল্লে জাগির বাড়ি বেটা বেটির লাগি তাই দোয়া করো জাগির বাড়ির লাগি কেউ মানে ফাউরে না দোয়া করো আলিম হোক হাফিজ হোক দোয়া করবো সারা জিন্দেগি আর এমনিও মেহমান নওয়াজি যতটুক সম্ভব হরক আমরা ইলা হয় মসজিদর বাড়ির টিফিন লইয়া আমরা জানো মায়ের মরি যায় ইলা আসি না কই যায় একগুড়া কইব পারতাম না আমি আমার তাকত নাই খাওয়াইতাম মেসাবর টিফিন দিতাম মেসাবর না তাও কবে মোল্লার টিফিন দিতাম বুঝেছি মেসা কত সুন্দর সম্মানী ডাক আলিম সাহ হাফিজ সাহ মিয়া সাহ যে যে স্তর আছে তার সেই লকব আছে তো আমার দ্বারক আমার উস্তাদ মেসা তাই আলিমানা ভাস তাই ফতোয়াও দিতে পার হয় ফতোয়া যেন দিন ইফতা মুফতিও লকব দেওয়া হয় যার কারণে আলিমানা ভাস টাইটেল ভাস তাই মৌলানা হাফিজ চাপ তাই হাফিজ চাপ হয়ে ডাকিতা কারি সাপ তাই কারি সাপ হয়ে ডাকিতা যার যতটুক আপনার কোয়ালিফিকেশন আছে ওখান আপনি কইতা ফাজিল কইতা ফাজিল ইতা কইতা না একজন মনোহরক আল্লাহর বন্দেগান আল্লাহর বন্দা তাই মনোহরক টাইটেল ভাস নাই মৌলানা নাই তানরে আপনি যদি হন মৌলানা ভুল হইব এটা কি তৈব ভুল হইব একজন তাই না আব সুফি নাই সাহ সুফি যদি লাগাইন সুফি আবু হইতা পারছেন না ই পর্যা পৌঁছিতে পারছেন না গিয়া মনোহরক তানরা যদি সুফি হওয়া আরম্ভ করি এটা ভুলর অসুন্দরর আল্লাহর বন্দেগান তান হাফিজ চাপ না কই দিলাম হাফিজ চাপ তান আলিম সাহেব না তানর কই দিলাম আলিম সাহেব তান মুফতি না দারুল ইফতাত ক্লাস করছেন না তান ডাব না মুফতি কই দিলাম এইভাবে যেন ফাজিল যেটা আমরা লাগাইয়া ফাজিল আমরা কাগজও খালি বেশ করিলে কি বড়াই ইটা কিন্তু আল্লাহর বন্দেগান আমরা বরবাদ হইয়ার ধ্বংস হইয়ার হতার কারণে যার যতটুক কোয়ালিফিকেশন আছে যার যতটুক টাইটেল আছে অতখান দেখা ফাজিল দিবার প্রয়োজন নাই ফাজিল দিন না বানি ফাজিল লকব দিবার দরকার নাই মুল্লা খারে কো জানো মুল্লা খারে লকব দিছু যে কিতাব লেখনেওয়ালা শ কিতাব লেখছন ইলমে ফেকা ব্যাপারে জ্ঞান আছে ফন বালাগত ব্যাপারে জ্ঞান আছে যেটা বেড়ান ইলমর সাগর মুল্লা আলী কারি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি মুল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তান জীবনী আমাদের ক্লাস ও দর্শ উস্তাদ হলে পড়াইবার সময় হইলা নুরুল আনোয়ার কিতাব লেখছনি মুসন্নিফর নাম মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে আল্লাহর মায়ার বন্দা আসলা যেন মোল্লা জীবনে একদিন বাজারে গেছেন তেন বড় সরল মানুষ আসলা গিয়া দেখছেন বড় বড় লাউ তাই লাউ চিনুন না খাওয়ার ইতা ফানি লাউ হইলা ব্যক্তিরে জিজ্ঞাসা করলা বিক্রেতারে হইলা ওই ইবা ইতা কিতারে বা মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি রে বিক্রেতায় উঠিয়া কইল ইতা হইল আত্মীর ডিম তাই আত্মীর ডিম মনে করি খুশি হইয়া বাড়ি কাঞ্জন গড়ার বিবির নিয়া কইলা গো বিবি আচানক এক জিনিস আনছি আত্মীর ডিম গড়ার বিবিয়ে কইলা ইতা আত্মীর ডিম নাই তা লাউ বলে না আত্মীর ডিম বলে না লাউ খেনে আপনি আত্মীর ডিম কেন বলে বিক্রেতা কইছে আমারে আত্মীর ডিম বলে ইতা মিশা কইছে মোল্লা জীবনে উঠিয়া কইলা যে কইছে এত মানুষ তো দেখলাম মুসলমান বলে ত্যাগিত হয়েছে বলে মুসলমানে আমি জানি মিশা মাথে না মোল্লা জীবনের অত শক্ত আকিদা অত মানে পরিষ্কার দিলালা তান ধারণা মুসলমানে মিশা মাথে না তাই হয়তো এই মানুষটা দেখলাম মুসলমান এর লাগে আমরার দেশও দেখবাই অনেক সময় মোল্লা শব্দ খালি আমরা ব্যবহার করি বাবা এটা আস্তে আস্তে ক্ষমা হাফিজ চাপ ডাকা ইমাম সাহেব ডাকা মৌলানা সাহেব ডাকা এইভাবে সুন্দর ডাক সম্মানী ডাক যেটা আছে ওটা ডাকা বাবারে বাবা কইয়া ডাকা মারে ডাকা মা বৃদ্ধ মা হয়ে গেছেন এখন মুরব্বী বেটি খালি আপনি ডাকিত্রা মুরব্বী বেটা ডাকিত্রা আমরার বাড়ির বুড়া বেটা ডাকিত্রা আমরার বাড়ির বুড়া বেটি ডাকিত্রা বাইরে বাবা মরলে বুঝবাই ভাই মা মরলে বুঝবাই ভাই মা কি কদর বাবা কি কদর বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে আর মা মরলে বুঝা যায় কিন্তু গড় গেলে মা কইয়া ডাকো দিল শান্তি আইব
বাবার মন খুশ হইব, মায়ের মন খুশ হইব। বুড়া বেটা বুড়া বেটি তার আওয়াজ বন্ধ করেন। আপনার সন্তান হকলে শুনবা, শুনিয়া কইবা আমরা বাবা দেখছি দাদার ওলা ডাকিছন। তারাও এই পর্যায়ে যাওয়ার পরে মুরব্বী বেটা বুড়া বেটি হইয়া ডাকিবা। এর লাগে বাবা ডাকতাম, সারা জীবন বাবা ডাকলাম। এখন কইতাম ও বুড়া বেটা, আমরা করে বুড়া বেটার তলা ঠাই নাই, ওটা কইতাম। ইয়া আল্লাহ, বাবার মনে দুঃখ আইব না পঞ্চায়েত, মার মনে দুঃখ আইব। এর লাগে বাবা মানুষের খাওয়াইলে কমে না। মা বোন সকল যারা বিশেষ করিয়া ঘরের মধ্যে আসন মেসাবর বাড়ি যখন টিফিন আইব সুন্দর করে টিফিনটা দেখবা। রমজান মাসে এতে খাবো মানুষ ঢুকিছন, মহল্লার মানুষে খানি ইসিয়া নিদ্রা। একটু গরিবের হালত বেশি, মানে অভাবগ্রস্ত এক গুঁড়ো মানুষ। ও তিন ক্যাটাগরির নানি পঞ্চায়েত। এক গুঁড়ো ধনী, এক গুঁড়ো মধ্যম, এক গুঁড়ো বেশি দৌলতওয়ালা, এক গুঁড়ো মধ্যম দৌলতওয়ালা, আর এক গুঁড়ো আমরা নিম্নমানের একটু পয়সা করে কম। এই হারে আমরা এক শ্রেণীর এক প্রকার মানুষ আছে। দনের মধ্যে আল্লাহ যারা তিন হালত দিছে, ঠিক তদ্রুহলা মানুষের সৌন্দর্যের মধ্যে আল্লাহ তিন হালত দিছে। এক গুঁড়ো অতি সুন্দর, এক গুঁড়ো মধ্যম, এক গুঁড়ো একটু রং কম। মানুষের শরীরের মধ্যে আল্লাহ তিন হালত দিছে। এক গুঁড়ো লম্বা উষা মুঠা, এক গুঁড়ো মিডিয়াম, এক গুঁড়ো একবারে ছোটো বাটি, বলে না? মানুষে আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করছে। মাটির মধ্যে মেন কালার তিনটা। একটা কালার হইল সাদা, একটা হইল গিয়া আপনার মিডিয়াম, একটা হইল গিয়া অতি কালা। মাটির মধ্যে তিন কিসিম আছে। একটা মাটি শক্ত মাটি, একটা মিডিয়াম মাটি, একটা একবারে নরম মাটি। ইলা আছে না? না আছে। সব জিনিসও আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটা হালত আল্লাহ দান করছে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া যারা আছি, আমরা যতদিন থাকব, মানুষ জিন্দগির মধ্যে মানুষের যত সময় পর্যন্ত সে তার আখলাকরে চরিত্ররে সুন্দর করছে না, ততদিন মানুষের জীবনে সৌন্দর্য আসে না, ততদিন মানুষের জীবনে সৌন্দর্য আসে না। এর লাগে আমরা মুসলমান জাতি আমরা কি করতাম, আমরা দয়া করিয়া এই জিন্দগির মধ্যে খাস করিয়া আমরার জীবনডে রসুল্লাহর সুন্নত মোতাবিক চলার চেষ্টা করতাম, ওলা সুন্দর বানাইতাম। রসুল্লাহর সুন্নতর প্রতি আমরা কি করতাম, আমল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। এখন যে চাঁদ আছে, এখন যে মাস আছে, এই মাসের নাম হইল গিয়া শাবান মাস। আরবিতে কোয়া হয় এই মাসের মাস শাবান মাস। আর আরবিতে সর্বপ্রথম যে মাস আরম্ভ হয়, এই মাসের নাম হইল গিয়া মুহররম। আরবিতে 12টা মাসের মধ্যে নাম, এর মধ্যে এক নাম হইল গিয়া মুহররম। মুহররমর 10 তারিখ, যে তারিখ, এই তারিখ রেখা হয়েছে কি ইয়াউমে আশুরা, 10 নম্বর তারিখ। তো মুহররমর 10 তারিখে ইয়াউমে আশুরা কোয়া হয়। ও মুহররম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি কয়েকটা আলৌকিক ঘটনা আছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মুহররমর 10 তারিখ বহু কিচ্ছু আল্লাহ দান করছে। মুহররমর 10 তারিখ, তার মুহররমর চান্দব 10 তারিখ খাস করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই শাহাদত বরণ করছে, তাই নিজে শহীদ হইছে। মানে তানরে দুনিয়ার জমিন তাকি বিদায় করা হয়েছে। কিন্তু শহীদ কেনে কয়, বলে সেই ইসলামের জন্য জানটা কোরবান করতে বাধ্য হয়েছেন, মাতার নত করছেন না। নবীজি যে দিনে ইসলামরে প্রচার করে তুইয়া গেছেন, এই ইসলামরে ডুবাইছেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাই কিতা করছেন, এতে মাতা নত করছেন না, গলা কাটাই দিছেন। লাগে তানরে শহীদি দরজা আল্লাহ ধর যাকবা গিয়া ছোটো ছোটো বাচ্চান্তরে দিল, তারা খালি মাতিবা। ও সড়ক যারা চিল্লাইতরা বলমটিয়া রখার জন্য কিছু সরাইয়া দেখা বুঝাইতরা, তারার যে ঈদ লাগছে হরুতার হয় বেশ মাতিও না রে বাবা অকল। যাই হোক, এর লাগিয়া আমারে কইছেন তুড়া
কারবালার ঘটনা। এখন তো কারবালার এমন মানে এক একটা মৌসুম এক একটা ওয়াজ হয়, থোড়া কইব কইয়ে এর পরবর্তীতে আমি আলোচনার যাইব। কইসন যখন কারবালা প্রান্তরে এটা লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, এটা কইতে প্রচুর সময় লাগে। আর এটা এক একটা মৌসুম এক একটা ওয়াজ হইত। মহরমর চান্দ ও কারবালার ঘটনা কইতা, কিলা গঠন ঘটল, কিলা কিত হইল, সব তোরা কইম আমি। যাই হোক, এর লাগিয়া মহরমর যে তারিখ 10 তারিখ, এই 10 তারিখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 জন নবীগুলোরে বড় বড় পরীক্ষা করছিল। 10 জন ডে আল্লাহ ও মহরমর 10 তারিখ উদ্ধার করছেন। এরা ও 10 তারিখও নাজাত পাইছেন, কামিয়াবি হাসিল করছেন। সবরে আল্লাহ পরীক্ষা করেন, নবীগুলোরে পরীক্ষা করছেন। এর মধ্যে সবথেকে বেশি বড় বড় পরীক্ষা করছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা করলা। ইব্রাহিম রে নমরুদে আগ্নির কুণ্ডলির মধ্যে ফেলাইল, এক পরীক্ষা। বিবাহ করলা, সন্তানাদি নাই, তাও আর এক পরীক্ষা। আওলাদ পাইছেন না, ফাইলাতে আল্লাহ কইলা তোমার আওলাদ বাচ্চা গোতা নিয়া, ইসমাইলরে নিয়া, গরর বিবিরে নিয়া রাখিয়াও ন মক্কার প্রান্তরে আরবর অমুক জায়গাত তুমি রাখিয়াও। আরেক পরীক্ষা, বাচ্চা বড় হইল, সন্তান ভাইলাতে আল্লাহ এখন তুমি তোমার ছেলেরে কুরবানি করো। আরও বড় পরীক্ষা, খালি পরীক্ষার পরীক্ষা। এর লাগি যত বড় পরীক্ষা হয় তত বেশি দরজা বুলন্দ হয়। খেয়াল করছেন নি? মানুষে আল্লাহ জীবনে বিভিন্ন রকম নবীগুলোরে জেলা পরীক্ষা আল্লাহ করছেন। ঠিক তো দ্রুবলা আল্লাহর বন্ধগুলোরে দেখাই বলে, ও বন্ধগল দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার নবীগুলোর কত বড় বড় পরীক্ষা করছে। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়ার জমিন রে বানাইতে সময় টোটাল মাত্র 6 দিন লাগছে। 6 দিনে আল্লাহ দুনিয়াটারে বানাইছেন। কুরআন আল কারীমের মধ্যে একটি সূরা আছে, যে সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই সূরার ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসিরে বর্ণনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই দুনিয়াটারে টোটাল 6 দিনে বানাইছেন। আজকে গোলাঘাটর জমিনের মসজিদ বানাইতে কয়েক মাস লাগছে। দাঁড়া আল্লাহ কুল কায়নাতরে মাত্র 6 দিনে সৃষ্টি করছে। সেই দুনিয়াটারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন দিন বানাইছেন বলে জুমার দিন। এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। আর সেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আবার সৃষ্টি করছেন বলে কোন দিন? জুমার দিন। তানেরও আল্লাহ সৃষ্টি করছেন জুমার দিন। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে রাখলা। আদম থাকি মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বেহেশতের মধ্যে রাখছেন। বড় সুখ শান্তিতে জিন্দেগি যার। শয়তানে দেখছে রে আদম ও হাওয়ারে কিভাবে নষ্ট করা যায়। শয়তানের কাজ হইল গিয়া মানুষ জাতিরে বিভ্রান্তিত করা। শয়তানে বালা কাজ দেখতে পারে না। শয়তানে আদম ও হাওয়ারে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিল, দিয়া কইল ও আদম আর হাওয়া তুমি তাই জানিয়া রাখো বেহেশতের মধ্যে আসো, বহুত আরামে আসো। যদি বেহেশত থাকি বাহির আর আল্লাহ তোমাদের জন্য নিষিদ্ধ করছেন সেই গাছের গুটা খাইতায় না। যদি খাও তাহলে বেহেশতের মধ্যে আরো আরামর সহিত থাকবাই। হইয়া আদমরে অশ্বাস দিছে, হাওয়ারে অশ্বাস দিছে। আল্লাহ নিষেধ করছেন নি গাছর ডাল লইতা না বলে হয় বলি গাছর গুটা ফলিতা খাই দিলি আরো আরামে থাকবাই। আল্লাহ তার লাগি না করছে। পরে গেছে ওইছে না, প্রথমে অশ্বাসে কাম করছে না, পরে আবার গেছে। এইভাবে কিতাবত দেখলাম 3 বার গেল গিয়া অশ্বাস দিল। 3 নম্বর বার গেল গিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল ও আদম আর হাওয়া তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছেন কারণ জাননি তুমি তান বেহেশত থাকি আর জীবনে বাহির হইতা না। এই গাছের গুটা খাই লিলে একবারে অমর হই যাবাই। অমর মানে আর মরামরি নাই। কত বেথালা অশ্বাস দিছি।
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম রে এমন ভাবে কুমন্ত্রণা দিল, দুইজন বেহেশত কি বাহির করে লাইছে। বাহির করিয়া আদম হাওয়া গাছর গুটা ফাড়িতে সময় আদম আসলে একটু লম্বা আর মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম আসলে একটু বাটি। আদম লম্বা কতটুকু আসলাম? জহিরা মালুমাত সেই কিতাব লেখছেন আদম লম্বা আসলে 120 হাত, মা হাওয়া আসলে 80 হাত। অন্য রওয়ায়াতও আইছে আদম আসলে 80 হাত, মা হাওয়া আসলে 40 হাত। বলা 40 হাত 80 হাত কম লম্বা নে হচ্ছে এখন ইলা মানুষ আসছে না। যাই হোক আদম বেহেশত থেকে বাইর হইছেন গাছর গুঠাওয়ালা ফাড়ি লাইছেন, তাই তো লম্বা ফাড়ি লাইছেন। ফাড়ার লগে লগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে গুঠা ফাড়ি দিছেন। মা হাওয়া কিন্তু গাছর এই গুটাই গু হলি গু ফাড়িতে সব বাট্টি মানুষ তাই ডিগি দিছেন। এখন কোনো জিনিস যদি লাগাল পাই না মানুষওয়ালা ডিগি দিব না হচ্ছে। মা হাওয়া কি করছেন? ফল ফাড়িতে সময় তান শরীরের 4টা জিনিস প্রকাশ হয়েছে, শরীরের 4টা অঙ্গ জাহির হয়ে গেছে। মা হাওয়া এমনি যদি মুখ ডাকা থাকে চাইতে একটু অসুবিধা করে, প্রথমে তার মুখের কাপড়টা সরাইছিলাম, চেহারা ওখান বার হয়েছিল মা হাওয়ার। 2 নম্বরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম যে সময় উপর দিকে তাই চাইলাম, চাইতে সময় মা হাওয়ার মাথার উপর থাকি কাপড়টা সরি গেল। 3 নম্বরে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম হাত এইভাবে বাড়াইছেন ফল বাড়াইতে সময় কাপড় বাইয়া খনি পর্যন্ত হাত বাইর হয়ে গেল গিয়া। কাপড় বাইয়া খনিরও নয়, হাত বার হয়ে গেছে। 4 নম্বরে মা হাওয়া ডিগি দিছিলা, ডিগি দিতে সময় কাপড় উপর দিকে টান গাইছে আর মুড়া উঁচু হয়েছে, ফার টকনু পর্যন্ত কাপড় বার হয়ে গেল। কয়টা বার হইল? 1 নম্বর মুখ, 2 নম্বরে মাথার কাপড় সরল, 3 নম্বরে হাতের খনি পর্যন্ত, 4 নম্বরে টকনু। মা হাওয়ার 4টা শরীরের অঙ্গ প্রকাশ হয়ে গেল। আল্লাহ তখন কিতা কইলা আদম হাওয়ারে, ও আদম আর হাওয়া, আদম আর হাওয়া জানিয়া রাখো তোমাদের ঘর থাকি যত সন্তানাদি জন্ম নিবা, নেওয়ার লগে লগে আমি আল্লাহ অর্ডার করমু আমার এক গুরু আদম যাত্রে তোমাদের যত সন্তান হল জমিন বিস্তার লাভ করবা। আমি এরারে কইমু তারা আমার ইবাদত বন্দেগী করবার আগে এই শরীরের 4টা অঙ্গ তারা দইয়া আমার ইবাদত করতে লাগব। এর লাগে এই শরীরের 4টা অঙ্গরে আমরা নমাজের আগে দইতে লাগি। দই না না, এই 4টা অঙ্গ আমরা দই নেন যায়, 4টা অঙ্গ আমরা দই। এর জন্য আল্লাহর বান্দাগান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার শরীরের 4টা অঙ্গ প্রকাশ হইল গতিকে হযরতে হাওয়ার প্রকাশ হওয়ার কারণে আজ পর্যন্ত হাওয়ার সন্তান আমরা আদমের সন্তান হলে নমাজ পড়ার আগে 4টা জায়গা আমরা দই মানে অজু করি। ও আমরা উজুর মাঝে 4 ফর, এই 4টা জায়গা না দইলে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারতেন না। এর লাগে 4টা জায়গা আমরা দই না। ওই আদম ও হাওয়া বেহেশত কি বাইর হইছন, খে বাইর করল একমাত্র শয়তানে দুকা দিয়া 2 জনে বাইর করল। আদম এক জায়গাত মা হাওয়া এক জায়গাত, 2 জন 2 জায়গার মধ্যে ছিত্রাইল, একজন আর একজনের সঙ্গে দেখা নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খান দিল আল্লাহর দরবার। যেই দিন হযরতে আদমের দোয়া কবুল হইল, তওবা কবুল হইল, ফিহি তাবাল্লাহু আলা আদম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহর দরবার কবুল হইল। সেই দিন ছিল বলে মুহররমের 10 তারিখে আশুরার দিন। বড় এই দিন আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, আদমরে সৃষ্টি করছে। জুমাবারে শুক্রবারে আবার বেহেশত আল্লাহ ঢুকাইছে, আবার জুমাবারে বেহেশত কি বাহির হইছ, আবার তান যেদিন তওবা কবুল হইছে সেই দিন কিন্তু ছিল আশুরার দিন। এর লাগে এমন একদিন আশুরার দিন মুহররমের 10 তারিখ, 10 তারিখের ঘটনা আছে কিতাবের মধ্যে বাবা, যার জন্য বহুত বড় একদিন। সেই দিনের মধ্যে একটা ফজিলত আনছন আপনারা খুতবার মধ্যে কোনো সময় দেখবা এই হাদিসটা আনা হয়েছে, ওমাম মাসাহা রাসাল ইয়াতিম, কোনো মানুষে যদি কোনো এতিম অগলর মাথার মধ্যে যদি হাত দে, ই মাসাহাদি মুরাদ হইছন হাত দেওয়া মুসেহ নাই,
কোনো এতিম অগলর মাতার মধ্যে যদি ওলা যদি হাত রাখে আশুরার দিন সওয়াবের উদ্দেশ্যে, হয়তো হাতর নিচে যত গেছা চুল থাকব বন্দার আমল নামার মধ্যে ততটুক সওয়াব আল্লাহ দান করবা। আশুরার দিন মুহররমের 10 তারিখ, যার জন্য সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের মধ্যে দেখলাম হাওলা আঞ্চন তফসিরে আজিজির মধ্যে, তফসিরে আজিজি বলে হাওলা আঞ্চন হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদশার গোলাম মনে করিয়া বড় তারা অবহেলা করতা, খুব বেশি অবহেলা করতা। ইউসুফ নবীর অবহেলা করতে নাই। আমরা দেশ কিছু মানুষে অবহেলা করেন, মাঝে মধ্যে ইলা আইয় দিল আইয়, অমুক বেশ বালা নাই, অমুক সাধারণ মানুষ, অমুক বেশ শিক্ষিত নাই, অমুকর বেশ টেকা নাই, ইলা এলা আমি বেশ করতাই না, দিলর মধ্যে আনতাম না আমরা। দেখো ইউসুফ নবীরে খুব বেশি তারা সাধারণ মনে করতো, বাদশার গোলাম মনে করতো, খুব এলামি তারা করতো। এর কারণে আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফরে আল্লাহ কতটুকু সম্মান মর্যাদা বাড়াইলা। কারণ একটার পর আরেকটা ইউসুফর খালি পরীক্ষা। এক তো বাইনতে কুয়ার মধ্যে ফালাইলা, 2 নম্বরে হজরতে ইউসুফরে চক্রান্ত করিয়া জুলাইখার পক্ষ থাকি পরে মানে জেলর মধ্যে বন্দি হইল, একটা না 7 বৎসর জেল থাকলা। হজরতে ইউসুফের উপরে আরেকটা মুসিবত, 3 নম্বরে হজরতে ইউসুফরে বড় সেই মিশরের মানুষে অবহেলা করতা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ কতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া সম্মানী বানাইলা, মিশরের বড় একজন খাদ্যমন্ত্রী বানাইলা, এলামি হসলা। তখন মিশরের এক সময় খুব কহত সালে অভাবে দেখা দিল, কিছু জিনিসপত্র বেশিটা লনেওয়ালা নাই, কিছু জিনিসপত্র বেশিটা লনেওয়ালা নাই। তখন মানুষ গিয়া দেখুন খেয়ে লইতো লনেওয়ালা নাই, সারা ইউসুফের কাছে বেসন, আর ইউসুফ নবী খালি লইতরা লইতে লইতে এখন সারার বড় হয়ে গেছেন ইউসুফ। তারা পরে চিন্তা করলাম বলে যারে এলাম ই করলাম, এখন ও মানুষে আমরা মাল আসবাব থাকল যাইতা এখানো, তার এক চিন্তাত পড়ি গেল গে, বুঝাইছে? হ্যাঁ, চিন্তাত পড়ি গেল বলে আমরা যারে এলাম ই করলাম, ও মানুষে দেখি এখন সারা ল তার কাছে বেচা ছাড়া আর খেয়েও নেওয়ালা নাই। মিশরের মানছে কইল, কিতাবও দেখলাম। এর লাগি আল্লাহর বন্দেগান ইউসুফ নবীর কত পরীক্ষা। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী যেই দিন বাবা ইয়াকুবের সঙ্গে দেখা হইল, সাক্ষাৎ হইল, আল্লাহ মিলাইয়া দিল, বলে কোন দিন? সেই দিন হলো আশুরার দিন। এর লাগি আশুরার দিন মুহররমের 10 তারিখ, যে দিন বহু বড় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমি যেগুলা কইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 জন নবীগুলোরে পরীক্ষা করলা, সব কামিয়াব, সব পরীক্ষার থেকে কামিয়াব। এর লাগে আমাদের জিন্দগির মধ্যে বাবা মুসিবত আসবো, মুসিবত আসার লগে লগে খেয়াল করবে একটা জিনিস, মুসিবত আসার লগে লগে সবর করার চেষ্টা করবা। আর মুসিবত আসার পরে আমরা পড়িতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে হয় ইন্না লিল্লাহি মানুষ মরলে গালি পড়ে, মাইকো জানে আর তো পড়া লাগে না। আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আই গেছে আসার লগে লগে আপনি বেশি করিয়া সেটা খালি ফড়কা, আল্লাহর জাতের ঘোষণা বন্দারে তুমি দান ফড়ো। ইয়া একটা যত বেশি করি ফড়িবা তত বেশি আল্লাহ মুসিবত দূর করব। সূরা আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে আনছন ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আপনার সামনে যখন মুশকিলে দেখা দিব, কঠিন কোনো সমস্যা দেখা দিব, আপনার সামনে কঠিন কোনো মুসিবতে দেখা দিব, এটা আসার লগে লগে আপনি মনে করবা তার পরবর্তীতে নিশ্চয় আল্লাহ কোরআনে কইছেন নিশ্চয় বালাই আছে। কঠিন সমস্যা আইছে, মুশকিলে দেখা দিছে, মুসিবতে দেখা দিছে, তার পিছনে বালাই আছে তুমি জানিও। যদি তুমি সবর করতে পারো, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রাখতে পারো বাবা, লাগি আল্লাহর বান্দেগান মুসিবত আসার লগে লগে দয়া করিয়া
আল্লাহকে আস্তে আমরা সবর করার ধৈর্য ধারণ করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। আমার এবারত মনন না পরে আল্লাহর বন্দেগান আশুরার 10 তারিখ একটা যেন রোজা আছে, ও রোজা সম্পর্কে কয়েছে যদিও নফল রোজা হইতরা এই রোজাটা রাখলে কতটুক সওয়াব, 1 বৎসর নফল রোজা রাখলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমল নামার মধ্যে দান করা হয়ে যায়। আমি গছিয়া নিছন মা বোন হকলে তোরা কষ্ট করিয়া খাওয়াই লাক্কা পাক করিয়া। ও ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া মেহমান নওয়াজি করার চেষ্টা করয়, মেহমানদারি করেন, আল্লাহ রিজক বরকত দিব। মা বোনকলে খানিগুলা বাড়িয়া যতটুক সম্ভব খাবা খোয়া। ইলা কোনো মহিলা যদি ভালো থাকুন, মানুষরে যদি ফানও খাওয়ান চাও খাওয়ান, কোনো মানুষ যাওয়ার পরে যদি কোনো মহিলা মানুষে না খাইয়া যদি আইতে দেন না, ই মহিলা মারা যাওয়ার পরে খালি গড়ের মানুষে খান দিতা নাই, এলাকার গ্রামের মানুষে খান দিবা। হইবা বড় বালা অমুক বাড়ির মহিলা আসলো, ই বাড়ির গিয়া কোনো দিন খাইয়া না খাইয়া আইতাম পারছি না, হইবেন না না করছেন। এর লাগে যতটুক সম্ভব মেহমান নওয়াজি করক। আমরা শরম লাগে কোনো কোনো গ্রামক কোনো এলাকায় টিফিন লিয়ে বেড়া লাগি জায়গা হয়। 70 ঘরের মধ্যে কমিটি একটা সিদ্ধান্ত নিলাম বাসিয়া 70 ঘরের মধ্যে আপনার 50 ঘর টিফিন দেওয়া, 20 ঘর বেশি দুর্বল ইকানো বুঝতা, 20 ঘর থাকি বাদে একগুড়ে কইবা না মানি না সাফে দেওয়া নাইলে না। এখন দন তো আল্লাহ সারার সমান দিছে না, হি 20 ঘর একটু দুর্বল কমজোর, এখন চারার উপরে চাপ সৃষ্টি করতে আনি বুঝলে না। ও 50 ঘরের মধ্যে আমরা খানি দিতে সময় কোনো কোনো ক্ষেত্রে কোনো জায়গা অবহেলা করিয়া মাসে একদিন বা 25 দিনে একদিন মেসাবার টিফিন আইসে সুন্দর করিয়া দেওয়ার আমরা চেষ্টা করতাম। বাবা দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে যত মিয়াসা বকল আসন, নবীর ওয়ারিস সকল আসন, পরে আল্লাহর বন্দেগান মসজিদের মধ্যে আসন, এখন বর্তমান সময়ে আমরা উপযুক্ত ইমাম হল খালি আড়াইয়ার হইবা খেনে উপযুক্ত ইমাম মসজিদও রাখতাম পারি না, আমরা রাখি না খেনে উপযুক্ত ইমাম হল। এখন দেখবা মসজিদ হইয়া ডুববার খেয়াল করেন না কি এখানে মসজিদ আইনতর বেতন অধিকাংশ কম গতিকে উপযুক্ত মিয়াসাব মসজিদের মধ্যে আমরা রাখতাম পারি আর না। আমরাদের ফায়দা হইতো, আমরার ফায়দা হইতো মেসাবে কাম এখান দিল কুলিয়া করতা, বিশেষ করিয়া মেসাবে হামসায়ার লাগি খুব বেশি মন দিল খুশ করিয়া জড়িত হইয়া থাকতা। ইমাম সাহেব হলে এক কাম এখান ফাজিলু করতা, যতটুক তান হক আদায় করতা এর থেকে ফাজিলু করতা, যেন মন ফ্রেশ থাকতো, খুশ থাকতো। মন ফ্রেশ থাকে না, খুশ থাকে না। আমরার মহল্লাইন তো এক তো বেতন কম, 2 নম্বরে নানান জাত মাত আই যায় গিয়া ইমাম সাহেবর পিছনে যে কোনো মহল্লাত এটা প্রায় জায়গাত আছে। ইমাম সাহেব নিয়ে মসজিদ নিয়ে আমরা বেশিরভাগ রাজনীতি আরম্ভ করি দিই কোনো জায়গাত, এটা আমরার ক্ষতিও মহল্লাদারিত ক্ষতিওর, ইসলামর ক্ষতিওর। যতটুক সম্ভব মসজিদের ক্ষতি করা যাইতাম না, যতটুক সম্ভব ইমাম ফাটতে বেশ বদলানি যাইতাম না। বেশি ইমাম বদলাই দিলে হামসায়ার একটা দুর্নাম বার হয়ে যায় গিয়া। খালি কইব না ইমামর দোষ, ইমামর দোষ, ইমামর দোষ ইখান মানুষের খুঁজানির যেটা নাই, লাস্টে উঠিয়া কইবা মহল্লাত কিতাব প্রবলেম আছে, ইমাম মহলকে ঠিক কই না, কইবাই না, না কই অটোমেটিক কইবা। যতটুক সম্ভব কিতা মানুষ মাত্র ভুল হয়, কিছু একটা আইব যদি থাকে ডাকক কোয়া, বুঝাক কোয়া, ওলা কোনে লাইনে চালাক কোয়া। নিজর ঘরের আওলাদে দুষ করে করে এগুলো খেয়েও জেলো একদিন দিসলা দেখে বলে না না এগুলো বাড়িয়ে না জেলো দিয়েটা। ঘরের একজন ফুয়ার বউয়ে দুষ করে কিছু, এর বাদেও আমরা ডাকিয়ে লুকাইয়া রাখি না, না রাখি, লুকাইয়া আমরা রাখি, কোনো সুরত বাবা চলি যায়। তো মেসাবো থাকলে কম বেশ মানুষ মাত্র কোনো কথার প্রসঙ্গে কোনো চলতে সিলিপ হইব বুঝায়, বলে মেসাবলা চললে মনে হয় কিলা লাগে আরো সুন্দর, কিছু মানুষে মাতিবা সিগনাল দেন, হলে হলে সিগনাল দেন বুঝায়। আমরা চলতাম মিলিমিশি চলা আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। যাই হোক আমারে কইসলে এটা বিস্তারিত আলোচনা হলে প্রচুর সময়ের দরকার। আমি মূল দাওয়াত রাখতেও রাখছি 7টা পর্যন্ত, মাগরিব বাদ থেকে 7টা হয়ে গেছে। আমি অন্য এক জায়গায় যেতাম একটু থাড়া, হিনুওয়াল্লা 7টা আজান হইব, 7:30 আমার টাইম। এই জায়গাত গিয়ে পৌঁছিতাম, মেসাবো আইসত বয়ান করবা, কিছু সময় মাতিবা আপনারা খেদমতো, আরও অতিথিসকল আছেন ইনশাল্লাহ আলোচনা করবা। আমি বাক্কার সময় মেসাবরে দাঁড়ো রাখিয়ে বয়ান করে নিছি, 7টা কালি বাজাইতাম গতিকে
আল্লাহ তৌফিক দোক আমরা প্রত্যেকের আমল করার। আপনারা আমার লাগি দোয়া করবো, আমি ইনশাল্লাহ দোয়া করবো। আর আমরা যত মাদ্রাসা আছে এলাকাত, যত জায়গাত কৌমি বেসরকারি মাদ্রাসাগুলার প্রতি সারা খেয়াল করবা। মাদ্রাসা ওখানে আমরা চলতো বন্ধ হইতো না, যে কোনো জায়গাত মসজিদ মাদ্রাসা মূল আমরার খেদমত, আমরা কুটি ইসলামের কুটি আমরা হারা রাখতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক সবক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইয়ুকা বিস না হইব আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল আর মঞ্জুর ফরমাও। আমি কোনেওয়ালা শূন্যওয়ালা তামাম আমল করবার তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও। আয় আল্লাহ যারা নামাজ পড়তে গাফলতি খড্ডা হিদায়ত নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ এই মহল্লার মধ্যে আপনি রহমত বরকত নজুল ফরমাও। আয় আল্লাহ খাস করি আল্লাহ যাতে বাচ্চাইতে পড়াশোনা খড্ডাই তার থরক এনায়াত ফরমাও। ই মহল্লার যারা আসন বাচ্চানগুলা পড়াশোনা তাসন আল্লাহ তার জিন্দগিরে উজালা ফরমাও, চলা চরিত্রের সুন্দর বানাইয়া দেও। ইতা মা বাবার লাগি ইতা বাচ্চান সৎকায় জারিয়া বানাইয়া দেও। ই মসজিদ যেটা বন্ধ হলে খেদমত খড্ডা কমিটির মানছে আল্লাহ ইতা বন্ধ হলোর জিন্দগিরে উজালা ফরমাও। আরো বেশি করে মসজিদর খেদমত করবার তৌফিক দেও। মসজিদের যত খাস বাকি আছে আপনার কুদরত দিয়ে আপনি আঞ্জাম দিবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ লক্কানা বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলরে মা ফরি দেও। আল্লাহ আপনার মৌতের সময় খানো ইমান হিমত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম। লকবর কারণে পরিচিত বেশ, তার নাম হইল গিয়া আব্দুল লতিফ, আর সারাই ফুলতলি সাহেব হিসাবে চিনন। ওলা না সবে চিনন। বিস্কুটি তার নাম আমার জানা মতো নিজামুদ্দিন। ওলা না তার নাম হইল নিজামুদ্দিন। আর ও বিস্কুট ওখানো তান বংশর এরা অন্য আসন, আর ওখানো তান সবসময় আইতা মহফিল হয়ে শরিক হইতা, আর সব মুরিদানকলের জমাইতা, তরিকতর জিকির আসকারর মহফিল করতা। তান অসংখ্য সাগরিদকল আসন, মানে মুরিদানকল আসন, যার জন্য তানোর সারায় বিস্কুটি বলিয়া পরিচিত। ও দেখকা ইতে একটা আল্লাহর মেহেরবান বড় বড় আউলিয়া কেরামকলর বেশিরভাগ লকব দ্বারা পরিচিত। উজান্ডির সাপ, নয়াবাড়ির সাপ, পুরানবাড়ি সাপ, অনেক মানুষে নয়াবাড়ি সাপর নামও জানে না, পুরানবাড়ি সাপর প্রায় মানুষের নাম জানে না। এখন তার নাম উজান্ডি মনে হয়, বুঝতে পারছেন। একদিন এক মানুষে আমার কর তার নাম কি তা উজান্ডিনি, আমি বললাম না রে নাম তো উজান্ডি না, তার নাম পর্যন্ত মনে করে উজান্ডি, জানেন না তো একজনে। এর কারণে খালি সব এখন উজান্ডির সাপ বাড়ি, নয়াবাড়ি আর পুরানবাড়ি, ও তো দুই বাড়ি নাকি, পুরানবাড়ি আর নয়াবাড়ি। আমরা দর্শক এক কিতাব পড়িলাম, এই কিতাবর মুসন্নিফর নাম একটা, কিন্তু তার নামর লগে দেখা যায় একটা লকব লাগি গেছে। তার নাম হইল গিয়ে শেহাবুদ্দিন, আর কালিউব এক জাগার নাম, ও জাগার নামে গিয়ে কিতাবর নাম রাখা হয়ে গেছে গিয়ে শেহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি। বুখারী শরীফ পড়া নিয় আমরা হই নানি, বুখারী শরীফ পড়াওয়ার বা বুখারী শরীফ অমুকর বাড়িত পড়া নিয়র, অমুক জায়গাত বুখারী শরীফ খতমর, ও বদরপুর বুখারীর কথা হই নানি আমার। তে বুখারী কইতে সময় যেন এই হদিসর কিতাব মকম্মল জুড় করছেন লেখছেন, এন যেন লেখক যেন হইল গিয়া নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল। তান বাড়ি আসলো বুখারাত, ও বুখারা ওগুলো লকব লাই গেছে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম তিরমিজি সাহেব তার নামটা স্মরণতে গেছে গিয়া, ও তার নামও লগে লাই গেছে গিয়া ই জাগার নাম হইল গিয়ে তিব্রিজি খেও কইছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা খেও কইছেন তিব্রিজ, খেও কইছেন তিরমিজ। ও তিরমিজি শরীফ যেখান আছে ও এর লাগে তা এটা লকব লাগি গেছে। অসংখ্য আল্লাহর মায়ার বন্দা, মহবুব বন্দা যারা আছেন,
ও এরার নামর লগে বেশিরভাগ লকব দ্বারা পরিচিত। বেশিরভাগ যাইন আপনি হাইলাকান্দি আল্লামা সারিমুল হক সাহেব তান বেশি সারা এখন বাস স্ট্যান্ডে। ও আল্লাহ, বাস স্ট্যান্ডও বাড়ি যেমনি হইল ও সারায় বাস স্ট্যান্ডে। যাইন রাতাবাড়ি আল্লাহর মায়ার বন্দা শেখুল হাদিস আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব তানোর এই আস্থা এলাকার দলগামী। ও বাড়ি গান দলগাম আসলো, ও দলগামী, বুঝতে পারছেন? এর লাগিয়া সাইনজানি আমার নামল্লা কিচ্ছু লাগাই না জানি, আমি ইটা লাগানি বালা ভাই না। ও দেখবা কত লাগাইতরা কাকুরি, সেও লাগাইতরা হানভি, সেও লাগাইতরা জলালি, বুঝতে পারছেন? সেও লাগাইতরা আপনার দেখবা নহিমি, কত খালি লম্বা লম্বা নাম লাগানি ওর খালি, বুঝতে পারছেন? সেদিন দেখি গিয়ে লাগাইতে সুলাইমানি, বুঝতে পারছেন? ও ও বালা বালি অতদিন দেখলাম সিঙ্গুল নাম, এখন দেখি লগে সুলাইমানি খান তো গিয়ে আল্লাহ জানার লাগাইছে গিয়া। লাগি আমার এটা কিচ্ছুর দরকার নেই, বাট্টি নাম বালা, বুঝেছেন? যার কারণে এটা লাগাইতায় আল্লাহর যদি হুকুম হয়, আল্লাহ যদি মায়া করে, মানছে এমনিও মায়া করি এক ডাকে গো এমনি লাগাইব না না করছে। ও নামর দ্বারা আল্লাহ পরিচিত করাইব। যার কারণে বলে বেশরি লেখিয়া বেশরি বাড়ানির দরকারও নাই। আল্লাহ হেফাজত করক। বিশেষ করিয়া আমরারে আপনারা গুম উমাইছেন কোন যাই হিসাবে গুম আইতো না। আগর মানুষ ঘুমাই যেতে 8টায় 9টায় ওলা না, এক সময় আসলে এখন মোবাইল আই আল্লাহ দিলে টাইম বাড়াই দিছে, এখন 12টার আগে গুম নাই, বুঝতে পারছেন? পরিবর্তন হয়ে গেছে গিয়া। আগে মানুষ বেশি আগ দিকে ঘুমাইছন, উঠিয়া হজরের নামাজ পড়িছন, হাঁটিছন, ব্যায়াম করছন, মানুষ রোগী কম আসলা, রোগ কম আসলো, খাজ খামও করছন, হাঁটিছন, ব্যায়াম হয়েছে, হজরের নমাজও এক ব্যায়াম, আর নমাজ বাদে হাঁটিছন। এখনকার মানুষ বেশিরভাগ নার্ভর সমস্যা বেমার, মানুষ দেরি করে ঘুমায় আর দেরিতে উঠে, আর খালি নার্ভর সমস্যা, বিভিন্ন ধরনের রোগ। যার কারণে ঘুম 12টার আগে আইবার কোনো লাইনও নাই। ঘুমরে 12টা পর্যন্ত আমরা আল্লাহ দিলে হরাইয়া রাখি দিছি, ওলা না এখন যায় 12টার বাদে ঘুম আই, এরা ঘুম এবার লাইন নাই। আর আপনারা নিশ্চয় শিরনিরও দাওয়াত যাই না জানি, শিরনিরও ইন্তজাম আছে। আর আমি বেশ লম্বা আলোচনা করতাম না, কমিটি দাওয়াত দিতে সময় আমার গত বছরও পারছি না, এবারও দাওয়াত দিতে সময় আমার আগে দিসলা টাইম আলী আহমদ সাফরে, আমিও পারলাম না। আমি আসলাম হাইলাকান্দি, বহুত দূরই এক প্রোগ্রামও। হাইলাকান্দিও লালা চিনবাই শুনি, লালা বড় গরু বাজার হইতো, ও লালাত আসলাম। তাও লালা কইতে বাজারও নাই, তা আরও বিক্রি বর্ণালপুর, বুঝবাইছনি? যেন গিয়া এক মিডিয়াও পাইছি না, ওলা বেগর জায়গাত, বুঝাইছেন? একজন মিডিয়াও নাই, ওলা এক সিফাত আসলাম। যাক 12ই আইসি, আল্লাহর হুকুম আপনার তোর খেদমত আইয়া পৌঁছেছি। প্রায় 2.5 ঘন্টা খালি গাড়ি একটা চালাইতে লাগে। এই বছর দাওয়াত রাখলাম, গত বছরও আসলাম না, আর এই বছরও দেখলাম রাখিলাই শেষমেশ পুরা কষ্ট করিয়া দাওয়াত করছেন, রিকোয়েস্টও করছেন আমার এই ভাইয়ে, ও আপনারা লিয়া কিছু গপসপ করে তোরা আলোচনা করম। আমারে হয়েছে কিছু সাহাবায়ে কেরাম অকলর তোরা মর্যাদা বা নবীজির নিয়ে জীবন আদর্শ নিয়ে আলোচনা, তোরা আলোচনা করম। আল্লাহ তৌফিক দিতা। কিতা ওয়াজ শুনতে শুনতে মাগাত মাগরিব থাকি, বাদ মাগরিব থাকি ওয়াজ শুনতে কোন চাই না, আর সারার মেমোরি ফুল হয়ে গেছে না। এখন আমি যদি আরও হতখান কই আর জাগাও আনি আল্লাহ জানে। ওইব এক জিনিস আমি কথা এখান খোয়ার অর্থ হইল গিয়া, আমার উবাইয়ে কইসন ওইব, কারণ কিতা আল্লাহ আমরারে যে মেমোরি ব্রেইন যেগুলো দিছন, এগুলোর মধ্যে কোনো লিমিটেড নাই। যা তৈবা তা জাগা হইব, কিন্তু বুঝে রাখা লাগবো, বুঝে রাখা লাগবো। ই মেমোরি আনলিমিটেড বলে গো 32 GB বাদে শেষ। এটা 32 নাই, 36 নাই, এটা কতজন জিপি আল্লাহ দিছন। জন্মর হর তাকিলিয়া মাত কথা বুঝার তাকিলিয়া একবারে শ্বাস প্রশ্বাস বন্ধ হইবার আগ পর্যন্ত আব খবর রাখবা ফুবর বন্ধর জমিন কেন আসেন এটি কি জাত মেমোরি বুঝাইতে রাই দম যার গিয়ার বাদে কইবা ও জায়গাখানার বেড়া শেষ করি আমি কোনদিন মরি যাই মেয়ের বাদে ইয়াদর মেমোরি আবো কাম করে, বুঝতে পারছেন? কি জাত মেমোরি আল্লাহ দিছন, যা তৈবা সারা জাগ হইব। কিন্তু আমরা বেড়া লাগছে এখানে জানেন নি, কোনো সময় মন দি শুনি না, ও তার লাগি ফাতারে যায় কি মন দি শুনি না, আনলে এই মেমোরি সারা জায়গায়। আমরা আর ভারতবর্ষ একজন আসলো জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত, বহুত উচ্চ পর্যায়ের, যার নাম হইল গিয়া ডক্টর জাকির নায়ক।
যদিও ভারতীয় নাগরিক, এই দেশে নাই, অন্য দেশে অবস্থিত ডক্টর জাকির নায়ক জ্ঞানী একজন ব্যক্তি, যেসাতাও হোক আল্লাহর এক বন্দায় ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়িছন, বিভিন্ন বই পুস্তকগুলা পড়িছন। গতিকে এত আল্লাহ তানরে জ্ঞান দান করছিলা, একবার পড়ি লাইলে আর দ্বিতীয়বার পড়া লাগছে না, লগে লগে সব তান মানে যেহেন তান কলব আল্লাহ জাগা দেওয়ার এই ক্ষমতাটুকু দান করছিল। একবার বই পড়িছন শেষ। আমরা ক্লাসও পড়িছি যে দর্শর কিতাব এখান হইল গে কাফিয়া। কাফিয়ার মুসন্নিফ যেইন আসলা, এই কিতাব ইখান লেখতে সময় সব মুসন্নিফক কিতাব লেখতে সময় আরম্ভ করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, ওটা হইয়া আরম্ভ করেন। তাই নিকান আরম্ভ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল কালিমাতু লফজুন উজিআ লিমাআনান মফরাদিন মহরাদুন হইয়া শুরু করিছেন। কোনো হামদুম কিচ্ছু নাই। অত সহজ আরম্ভ করলা কি? আজ আমি অন্য প্যান্ডেল আইসি, ওয়াজ আরম্ভ করছি আলহামদুলিল্লাহ থেকে। যদি খালি সালাম করে কইতাম যদি উপস্থিত হাজির নে কারাম হইল লিটা নয়া কিতাব আরইছিল না কিতা খাইল কইবা কালকে মাতিবা কইয়া মৌলানা আলামুল হক সাহেবে ফাউর লিসলা বনা কয় গুমর সাতটায় বনা কয় কত জাত মাত আইব নাই গুমর সাতটায় মনে হয় লেট হয়ে গেছে। আইয়াও সালাম করে শুরু করিচ্ছেন উপস্থিত হাজির নে কারাম সভাপতি সাহেব। তেওলা সব কিতাবর মুসন্নিফে লেখন হামতা কি আরম্ভ করেন, দুরুদ দিয়ে আরম্ভ করেন, দোয়া দিয়ে আরম্ভ করেন, আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ করেন। ই মুসন্নিফে কিতাল লাগি হয়লাও শুরু করি দিলা কলিমাত থাকি পড়া আরম্ভ করিচ্ছ, কিতাবর গ্রামার দিয়ে আরম্ভ করিচ্ছ। ও এন জীবনীত দেখলাম তাই না একদিন একটা বই ফড়িত্রাওয়ালা ফড়িছন, এক মানুষের কাছ থেকে আনিয়া বই ফড়িছন, আর ফড়িয়া ওখান ইটা মারি ফেলাই দিছ ফানিত। হি বেটা গরম হয়ে গেছেন, আমার বই ফানিত ফেলাই লাগি। বলে বই তোমার লাগেনি? বলে হয়। বলে কলম লও, কাগজ লও, আস্তা খান লেখি আবার দিলাইছেন। সুবহানাল্লাহ। একবার ফড়িয়া ফালাই দিছেন দরিয়া তাক্তা বেকিয়ালে ইটা মারি, বেকিয়ালে ফালাইতে পারেন। আর কিবা তো টান এই ইলিমটা আল্লাহ জাহির করতো হিসাবে ফালাইছন। বাদে কইল তোমার বই লাগেনি, অবিকুল আস্তা বই লেখি লাইছন কাফিয়ার মুসন্নিফ। দোয়াই আল্লাহ ইলমর সাগর আসলো। তো আমার খোয়ার উদ্দেশ্য হইল গিয়া, না ফড়িলে ফড়ার গুণ বোঝা যায় না, আর না ফড়িলে মানুষের জ্ঞান বাড়ে না, জানিয়া রাখবা। আপনারা যুবক ভাইয়ান কম সব শিক্ষিত, এখন শিক্ষার অভাব নাই। যদিও হ্যাঁ পুরা গ্রাজুয়েট নাই, বেশি কোয়ালিফাইড নাই, আপনার মাস্টার্স ডিগ্রি করছেন না বা ডিগ্রি করছেন না, অনার্স করছেন না, LLB করছেন না, LLM করছেন না, কমসে কম তো 7 ভাষা আমরা আছি না নিয়ে গুরু, 8 ভাষা আছি, মেট্রিক আছি, বাংলা পড়া তো সবে জানি নানি। তা কিছু বই আইন তার লইয়া ফড়ক্কা, বই ওটা লইয়া ফড়ার আদত করেন, কয়দিন ফড়ক্কা দেখবে মজা আই যাব। আমি ওয়াজ প্রায় জায়গাতে করি, আমরা খাই লিছে মোবাইলে, বুঝাইছেন? আমরা আরে মোবাইলে একবারে থবাই করি ফেলাই দিছি। 1500 জিপিএ বুঝিন ফুয় না, আরও লইন বুঝিন বাদে। আজ আমার মোবাইল লগে আল্লাহর দয় যাই চেক করেন জানি একবার গিয়া সড়ক আইন জানি দেখাইবা, দেখাইমো আপনার তরে আমার কত জিবি রয়েছে। সকালে একবার ডাটা স্টার্ট করছিলাম, তুড়া কত সময় ফেসবুকের তুড়া দরবার দেখি আর কিতা চলে। আরও গাড়িত বুঝে সামান্য সময় দেখলাম বিকালকুর কিতা দরবার দিয়া আসেন দেখিছে। ও তো শেষ সারা রয়ে এমবি। আমরা তো মোবাইল চালাই, মোবাইলে অধিক সময় দিয়া আর দিলে ওলা লাইনে সময় দেখুয়া। মোবাইলে অনেক জিনিস পাইবা, মানে সার্চ করক্কা পাইবা, ভারতের ইতিহাস পাইবা। লালকেল্লা খেয়ে বানাইছি, আপনার তাজমহল খেয়ে বানাইছি, মোগল কত বছর শাসন করছে, ভারত স্বাধীন কেমনে হইব, ওটা কেমনে হইল, ওটা কিছু সার্চ করলে ইউটিউবও পাইবা, বিভিন্ন পোস্ট আছে, ভিডিও আছে। ইটা আমরা জানা দরকার আছে। ইটা না একগুড়ে কিতা শুনছি পাবজি লিয়ে শুরু করে দিই, পাবজি। আর একগুড়ে 4জন দল হইয়া কালবাটে বইয়া খালি লুড্ডু খেলাই না কোন চাই। ও যেটা খালি খারাপ, যেটা বা যেটা জ্ঞান বাড়ে না বরং কমে। ও খারাপ পাইও না ভাইয়ান। একগুড়ো আমরা দেখি চকুর সামনে পড়েন, একগুড়ো রাস্তাত বইয়া লুড্ডু, একগুড়ো টিভি করেন গেম।
বন্দুক দি মারামারি বুঝাইছনি বন্দুক দি মারি মারি বাজানো পিস্তল লইয়া কোনদিন বাঘ উড়াই পেলাই দিবা হ্যাঁ মা উড়াই লিবা গাঁর ঘাড়ে উড়াই লিবা জুস উঠিব লই লিবা কোনবাই গিয়া গু আল্লাহ হেফাজত করক ইটা বাদ দেখুয়া বাদ দিয়া খেড় বাদ দিয়া আল্লাহকে ওয়াস্তে বই লক্কা ফড়ক্কা ম্যাগাজিন লক্কা ফড়ক্কা সাহাবি অকলর জীবনী লক্কা ফড়ক্কা এক আবু বক্করের জীবনী ওখান লইয়া দেখুন জানি আবু বক্করের রসুল্লাহর প্রতি কতটুক মহব্বত আসলো আবু বক্করের কতটুক মানে দিন ইসলামের প্রতি মহব্বত আসলো আবু বক্করের ইমান খানো আর আমরার ইমান খানো আমরা সারা মেসা বগলু ফেলবার বুঝা যায় ওর লাগি দয়া করিয়া আপনার কাছে আমার অনুরোধ হইল গিয়া আমি কইয়ার থোড়া আরম্ভ করে এটা আরম্ভে কিছু গফ করছি তবে বেশ লম্বা আলোচনা করতাম না কষ্ট হইতাম না আপনার অনেক আমি বুঝিয়ার আনা খাইয়া আসুন বেশিরভাগ আনা খাইয়া আমার মনে হয় খানিউনি নাই আনা খাইয়া খালি ওয়াজ শুনটা খালি খাম আইব করছে ফাঁকো একবার খাই দিতে আসলা গিয়া খাইয়া নিশ্চিন্তা আইতে আসলা যাই হোক তো শিরনি আছে ইনশাল্লাহ শিরনির বাট পাইবা তো আমার হয়েছে সাহাবি থোড়া কইলাই সাহাবি সম্পর্কে আমরা মসজিদের ইমাম সাহেব হলে খুতবা পড়ই খুতবাত থাকে নানি আসহাবি কান্নুজুম পাইছুননি শুনছুননি আপনারা প্রত্যেক শুক্রবারে শোনা যায় আসহাবি কান্নুজুম নবীজিয়ে কইছেন সাহাবাই কেরাম অকল সম্পর্কে আল্লাহর রসুলে কিতা করলা সাহাবাই কেরাম অকলরে সার্টিফিকেট দিছেন আমরা নবীজিয়ে কইছেন আসহাবি কান্নুজুম আমার সাহাবি অকল আকাশের তারকার মতো কোনো সময় বাপর যদি ফুয়ার প্রতি ছেলের প্রতি মহব্বত থাকে বাপে কইবা আমার এক ফুয়ারে বা চান্দল লাগান জীবনে চান্দল লাগান হইতো হইব নি ফুয়া জি না চান্দল লাগান ফুয়া কোনোদিন বানাইতে পারত না কইত্রা আরে এর লাগে কইন কেনে বলে আমার ফুয়াটা বালা আমার ফুয়াটার আইব কম আমার ফুয়াটা বড় বালা ও কারণে বাপে কইছেন আমার ফুয়াটা চান্দল লাগান কই নিলাম আনছে কইন নানি মুরব্বী সাহেব কয় ওলা নবীজি কইছেন আমার সাহাবি হইলা গিয়া আকাশের তারকার মতো বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম তুমি তাই আমার এই সাহাবীদের মধ্যে থাকি যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও যে কোনো একজন সাহাবীর অনুসরণ করিলাও তখন তুমি তাই এই সাহাবীর অনুকরণ করলে নাজাত পাইলি বা হেদায়ত প্রাপ্ত হয়েছি বা নাজাত পাইলি বা এর লাগে এক সাহাবীর জীবনী পড়িয়া যদি জীবন পরিবর্তন করতাম পারি ইনশাল্লাহ আমরা কামিয়াব হইতাম পারি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলর মধ্যে সবচাইতে বড় নিদন সবচাইতে বড় রাসূলুল্লাহর সাহাবী হলর মধ্যে আদর্শ সুন্দর আসলো ব্যবহার সুন্দর আসলো সাহাবীদের সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত বহুত লম্বা সময় একটু খেয়াল করক সাহাবী হলর কয়েকটা গুণ আসলো এক নম্বর হইল গিয়া সাহাবায়ে কেরাম হলর মধ্যে এক নম্বর আদব আখলাক বড় সুন্দর আসলো দুই নম্বরে সাহাবায়ে কেরাম হলর মন বড় সুন্দর আসলো তিন নম্বরে সাহাবায়ে কেরাম হলর দিল যেটা দিলটা বড় রসুলের প্রতি ছিল চার নম্বরে সাহাবায়ে কেরাম হলর দিলটা দিনে ইসলামের প্রতি বড় মাইল আসলো মন বড় ফ্রেশ আসলো পরিষ্কার আসলো নবীজির প্রতি মহব্বত দিন ইসলামের প্রতি মহব্বত আসলো আর তাদের চরিত্র আখলাক বড় ভালো আসলো সাহাবায়ে কেরাম হলর কয়টা হইলাম ৬০টা এর লাগি নবীজি কইছেন সাহাবায়ে কেরাম হলর পয়লা নম্বর হইল গিয়া তানত আদর্শ বড় বালা দুই নম্বর দিল বড় নরম আসলো দিল নরম আসলো হজরতে উসমানে খবর দেখিয়ালো চকুর হানি ছাড়তা হাই রায় উসমান ডে প্রশ্ন করা হইল উসমান তুমি কবরস্থান দেখার পরে এত বেশি খান্দতার কারণটা কিতাব হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন আরম্ভ করেন কবরস্থান দেখার পরেও কারণে উসমান এখন বাইরে আমিও কারণে খান্দি কবর দেখার পরে এই কবরের আগর খবর এইভাবে কত মানুষ কবরবাসী আছেন হাজার হাজার বছর গুজরিয়া গেল মানুষ কবরের বাসিন্দা আমি হইলে একদিন উসমান কবরের গাড়ার মধ্যে যাইম কত হাজার বছর আমি উসমান থাকা লাগবো কইতাম বাড়ি আর নাম হাসাও তো নাই কোন আপনার দাদা মারা গেছেন মা মারা গেছেন কিবা তো বাপ মারা গেছেন সেও ঘুরিয়ে আইসেননি সারাও খবর
আমরা হলে একদিন খবর যাই মুন্না না আমিও মরমু একদিন আপনিও মরবা সব কবরবাসী হইমু কবরবাসী হলে কতদিন টাকা লাগবো কত হাজার বছর কিবা তো কত লক্ষ বছর টাকা লাগবো কবরের গাড়ায় সীমা নাই কোনো তার একটা ঠিকানা নাই এর জন্য বিশেষ করে উসমানে কবর দেখার পরে বড় খান্দিতা সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন 4 জন সাহাবীরে খলিফা বলিয়া নির্বাচিত করা হয়েছে একজন হইলা হযরতে আলী অপরজন হইলা হযরতে আবু বকর তারপরে হযরতে ওমর তারপর হইলা গিয়ে হযরতে উসমান এই 4 জন ফেরেশতারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় মায়া করছেন আর আমার নবীও বড় এই 4 জন সাহাবীর কথা বারবার উত্থাপন করছেন এর লাগে 4 জন সাহাবীর জীবনী একসঙ্গে একটা বই বাইর হইছে আনিয়া ফড়কা জিন্দেগি আপনার পরিবর্তন হইব নতুবা আলগা আলগা 4 সাহাবীর জীবনী ভাইবার 4 সাহাবীর একটা জীবনী আমি একদিন বদরপুর দেখছি মকম্মল 4 খান মিলাইয়া এক বই বার হয়ে গেছে গিয়া ওইখান লক্ষ্য না বেশ না 250 টাকা হইব আমি দেখছি ওলা 200 কত টাকা লাগা আনিয়া ফড়কা ফড়িয়া দেখকা যেন হাই রে হাই সাহাবী হলে কিতা না করছেন সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর রাসূলে একজন সাহাবীরে নিয়ে একদিন একটু ফুর্তি করলা আনন্দ করলা যে সাহাবীর নাম হইল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আওফ সাহাবীর বিবাহ হইছে বিবাহ হওয়ার পরে পরের দিন সাহাবী হলে দেখলা তো রং রং সারাই কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি নো কইলা মন্দি ফিন্দা যাইজ না পুরুষে আমরা লাগাইতাম না আব্দুর রহমান ইবনে আওফর হাত মন্দি লাগাইল আপনি জিজ্ঞাসা করক নবীজি জিজ্ঞাসা করলা ও আওফ তোমার হাত মেহেন্দি কি বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের বিবির হাতটা কি আমার হাত লাগছে আমি মন্দি লাগাইছি না হকা সুবহানাল্লাহ ওকে ওকে কোন বলে আব্দুর রহমান ইবনে আওফের থুড়া লাগাইছতে আমরা লাগাই দিই থুড়া বুঝাইছো ওটার ভিত্তিক করিয়া কোন মন্দি লাগাও কিন্তু পুরুষের লাগি মন্দি জায়েজ নাই নিষেধ হারাম এখন বলে খানিয়াংগুলো থোড়া দেওয়া মানে বুঝাইছেন ইলাও দলিল নাই এটা বানাউটি মাছ বুঝাইছেন বর্তমানে আরেকটা বানাউটি মশলা আরম্ভ হয়েছে আমরা দেশ এটা কিছু বেটিয়ারা মশলা মনে হয় আমার মনে হয় কোনো বাচ্চা মরি গেলে বুঝিন মায়ে বুঝিন আসর আর মাগরিবর মাঝখানো রোজা ইয়া আল্লাহ যদি হইতো আসর আর মাগরিবর বাট্টি রোজা হুকুম আমি প্রত্যেক দিনে ঘুরা গেলাম পারবো না কোন চাই আসর আর মাগরিবর মাঝখানো আরেক রোজা খেয়ে কইলে রোজা কারে কয় রোজার লাগি সাহরি রোজার লাগিল সূর্য উঠার আগে খানি বন সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার মাঝখানো খাওয়া পিয়া জিমা সারা বন্ধ আসর আর মাগরিবর মাঝখানো খানি খালি নাই ওইগু বুঝিন এক রোজা আউরি মুসলেগু শান্তি বার করলিছে ইতো হইলে অমুসলমান বিধর্মী যারা আছে তারা এইভাবে বিভিন্ন অনাহার থাকে বিভিন্ন সময়ে ইতা কিছু অনাহার তখন তারা কথা আমরা দেখা দেখি আরম্ভ করছি ইতা আল্লাহকে আসতে ইতা গজব জ্বর চড়াইন না জানি বিশ্বাস করেন না জানি ওইটা একগুড়ে মশলা জানেন থোড়া খানি আঙ্গুরে লাগাই দি তা কোনো অসুবিধা না লাগাও বুঝাইছেন নি ও যেইন কইবা এইন গুণাগার হইবা যাইজ নাই হ্যাঁ আমরার দেশে এখন রেওয়াজও হয় রেওয়াজ মরি গেছে মানুন্য হজ্জরা একদিন না হইলে ও রেওয়াজও গিয়া খেয়েও কইতা বলে যদি লাগায় একজরা তাও ডাই না তো বাউ এত সাজাইল না তবে হুকুম নাই এখান নাবার হইয়ার হুকুম নাই যদিও লাগানি হয় মেয়ের যদি লাগাইন তাহলে ডাইন হাতও লাগাইবার চেষ্টা করতাম আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার এক সাহাবী আসলা যার নাম দেখলাম তিরমিজি শরীফের মধ্যে আনজন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন খুব বেশি মেকুররে মায়া করতাম মেকুররে খুব বেশি আদর করতাম তার নাম আল্লাহর রসুলে রাখি দিছন আবু হুরায়রা মেকুরর বাপ কই আল্লাহর রসুলে একটা লকব দিলাইলাম তার নাম এখন সারা জানেন আবু হুরায়রা তাই মেকুররে বেশি মায়া কর্তা হিসাবে তার নাম হয়ে গেছে এখন আবু হুরায়রা সে কইস নবীজিয়ে কইস এর লাগি রসুলের সাহাবি কি করছেন মেকুরডে মায়া করছেন আল্লাহর রসুলে মেকুরডে খুব বেশি মায়া করতাম যার জন্য মেকুররে মায়া করা একটা সাহাবায়ে কেরাম হলে জেলা করছেন আমরা করতাম নবীজে করছেন আমরা করতাম আমরার দেশ কিছু মানছে মেকুরে বাচ্চা দিলে বেগবরিয়া নিয়ে রাস্তাত ফালাই দিন
মেকুরের বদদুয়া লাগবো, গালি লাগবো। জানিয়া রাখবা মেকুরে বেশি ছাতার বড় হয়ে গেছে গিয়া। এই মেকুরটারে নিয়ে মানুষের এক জায়গায় আশ্রয় লাগাইয়া যদি ছাড়নতে অসুবিধা নাই, কিন্তু ছোটো থাকতে বাচ্চান তরে নিয়ে বেগবরিয়া ফালাইতরায় মেকুরের বদদুয়ার কারণে আপনার জীবনে ক্ষতি হইব। ছোটো ছোটো বাচ্চান আপনার কুলের সন্তান যদি মারা যায় আপনি কতদিন কান্দেন, তাহলে আপনার মেকুরের বাচ্চা ফালাইলে মেকুরের মা কান্দিব নানি কইন। এক বাচ্চা মরলে, ছোটো বাচ্চা মরলে মা কতদিন কান্দন, বাপ কান্দন বেউস হয়ে যায়, মা বেউস হয়ে যান কয়দিন খানিবনি নাই। আর মেকুরের বাচ্চান বেগবরি ফেলানি মেকুরি কান্দিব নাই কষায়, ই খবরও নাই। ইগু বুঝিন মেকুর, ইগু বিলাই, হ্যাঁ ও ইগুরে ফালাইতরা, ইগুর কিনা মা নাইনি। বাদার তাকি একদিন ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি, ফাঁকির বাচ্চা আনিয়া দেখুন জানি বাদার তাকি ফাঁকিয়ে কতটুক ছটফট করে, কতটুক খান দেয়ার উড়ে। ফাঁকির বাসা বুঝিয়ার না, ফাঁকির মনের ভিতরের অন্তরের খবর হইতাম পারিয়ার না। তবে দেখবা বাদার তাকি ফাঁকি আনতে সময় ফাঁকিয়ে কতটুক ছটফট করে। ওলা মেকুরের বাচ্চা যদি আপনি ফালান, তাহলে জানিয়া রাখবা সেই মেকুরের বদদুয়া আপনার উপরে একদিন লাগবো। কিতাব বদদুয়া আপনার কোন অসুবিধা হইব আপনি হইতে পারতা নাই। এর লাগি মেকুর রেখেও জুড়ে মারিও না, মেকুরের বদদুয়া লাগবো যতটুক পারো। মেকুরে বেশি ক্ষতি করলে তারে একটু সরাইবার চেষ্টা করো। মেকুরটা বড় হয়ে গেছে। আমরার দেশ কোনো কোনো জায়গা শোনা যায় কিছু মহিলা হলে বুঝেন মেকুরে খালি চুঙ্গা দিয়া বাড়িয়ায়। এখন চুঙ্গা উঙ্গা নাই, হই আর শুনছি ওলা খালি চুঙ্গা দি বুঝি দুম ডান্ডা দেয়। ইকে মাছ খাইলা বুঝি, ইকে তো খাইব হইল করবে, একটু ডাকিয়া রাখো না, একটু হিসাবে রাখো না, একটু দমক বারিক সিংলা রাখো না। সবেও মায়ের ডরায়, মায়ের দুনিয়ার সবে ডরায়, আত্মীয় মায়ের ডরায়, ডরায় না কয় বাঘেও ডরায়, মানুষে ডরায়। মানুষ কবে মায়ের ডরায় বলে জি না। পুলিশের খবর পাইলে কিতা বুঝো, কেস এগু মখতসর কেস যদি হয় দেখবার দৌড় পড়ে গেছে মেম্বার আমার কেস হয়ে গেছে রা, মেম্বারে ফোন করে থানা আটকাইয়া রাখরা জিপি বেছে, কারণ কেস হয়ে আনলেও দৌড় পড়ে গেছে। সারাই ডান্ডা ডরায় বুঝাইছেন নি, ডান্ডা যাগু মায়ের যাগু সবে ডরায়, কারণ মেকুরে না কুকুরে বাঘেও ডরায়। আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া একজন সাহাবিয়ান মেকুরে মায়া করার কারণে আমার নবী লকব দিছন বলে কিতা বলে আবু হুরায়রা মেকুরের বাপের লাগি যতর বাড়ির মধ্যে মেকুর আছে সারাই মায়া করবা। মেকুরডে যদি মায়া করন খাবাইবা, মেকুরে দোয়া দিলে মানুষের রিজেকর আল্লাহ বরকত দিয়া দেন। মেকুরে খাইয়ালে অত দোয়া করে, এর লাগি মেকুর ফালিছ সুন্দরের লাগি ভালো কোয়া, মানে যাতে বদদুয়া লাগতো না ওলা হিসাবে চলতা, যাতে বদদুয়া লাগতো না। এটাও আমি কিতাব থাকি আর হদিস থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর একজন মহিলা আসলা, বড় আমলি, বড় ইবাদতকারী মহিলা, তাই জীবনে একটা মেকুর ফালিসলা শিকারের জন্য। মেকুরে কিন্তু শিকার করে না, দরজার মুঠিত বান্ধিয়া রাখছন। ঘরের ভিতরে যাওয়ার সময় এক লাত মারন, বাইরে গিয়া এক লাত মারন। কোনো সময় মেকুরডে খাইতে দেন না, না খাওয়াইয়া মেকুরটা মারছন। হদিস শরীফ আইছে, মিশকাত শরীফ জিলদে সানির মধ্যে লাগছন। এই মেকুরটা মরার কারণে আল্লাহর বান্দিরে আল্লাহ জাহান্নামের মধ্যে দিছে, জাহান্নামও দিছে এক মেকুরে দুঃখ দেওয়ার কারণে। কিন্তু আল্লাহর বান্দি বড় আমলি আসলা, আল্লাহর বন্দেগানের জন্য দয়া করি আল্লাহ কে ওয়াস্তে নবীজি যেটা সাহাবায়ে কেরাম ওগুলোর জীবনে উপদেশ দিয়া গেছেন, ওটার প্রতি আমরা একটু খেয়াল করতাম। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খিলাফতের দায়িত্ব পাইলা, হযরতে ওমরে যখন দায়িত্বশীল হইলা, তখন ওমরে খোঁজ খবর লাগাইতা তাইন একজন এলাকার গভর্নর, তাই নইলা খলিফা। মানুষের ঘরের পিছনে পিছনে রাত্রিবেলা গুড়িতার খান লাগাইয়া খবর শুনতাম। সাহাবি হলর দেখক জীবনী উমর মানুষের ঘরের পিছে পিছে যাইতা গিয়া শুনতা কোন মাঞ্চর দুঃখ, কোন মাঞ্চর সুকথা শুনতা। একদিন শুনুন, এক ঘরের মধ্যে বাচ্চাইন্তর খান্দন, আর মায় একটা তসলাত একটা হান্ডিত গরম পানিত ফাত্তর কয়টা দিয়ে খালি জাল দিতরা। বাচ্চাইনতে খান্দিতরা খানা খাইতা, কিন্তু ঘরে খানি নাই। আর মায় খালি পানি জাল দিতরা গরম খড্ডা, ফাত্তর দে খালি গরম খড্ডা। বাবা হল থোড়া তুমি তান অপেক্ষা করো, আমি খানি রেডি করিলে। আর এইভাবে মায় বাচ্চাইন্তরে চামচ দিয়া
রাত কিছু গভীর হয়ে গেল, বাচ্চানগুলা ঘুমাই গেলা গিয়া। উমর কিছু সময় পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ডাক দিলা, হইরা গমা হোসেন তোমার ঘরে কোনো খানি নাই নি? বলে না, আমি এইভাবে বাচ্চান্তরে বুঝ দিয়া দিয়া আমি বাচ্চান্তরে ঘুম লাগাই দিলাম। বাচ্চান্তরে আমি কিতা করছি? ঘুম লাগাই দিছি। হইলা গমা তোমার খলিফা, তোমার তানোর এলাকার খলিফাকে জাননি, দায়িত্বশীল কে? বলে উমর। উমর রে চিননি? বলে না। সকালবেলা তুমি উমরের বাড়ির মধ্যে যাইও, উমরে তোমারে সাহায্য করবা। আল্লাহর বন্দি উমর চিনুন না। সকালবেলা উমরের বাড়িতে গেছেন, গিয়া দেখুন রাইত যে ব্যক্তি খবর লইছেন সেই ব্যক্তি হইলা গিয়া ও ব্যক্তি কইলা, আপনি গা রাইত গেছলা? আপনি খে? বলে আমি উমর। বলে আপনি উমর করি তো আমি চিনি না, খালি নাম শুনছি। বলে মা গো তুমি যাও, ও আমার ঘর থাকি এখন গেউর বস্তাটা তুমি লইয়া যাও, তোমার বাচ্চান তোরে খাবাইয়া বাচ্চান তোরে ঘুম লাগাইও। সুবহানাল্লাহ। এই আসলো সাহাবায়ে কেরাম অগলর হযরত উমরের দায়িত্ব তেন পালন করছেন। হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, খান্দ তাকি পাত্র মাটির মধ্যে থইছেন না, কইছেন মাটি যদি আমার পাত্র তুইয়া যায় গিয়ার বেটায় দাবি ছাড়ে না, তাহলে উপায় নাই, কিয়ামতের দিন কিরা জবাব দিন। একটা পাত্র মাটির তৈছেন নগর, মাটির গুড়ি যদি বালি লাগি যায়, মাটি লাগি যায়, নেই গিয়ে আমার বাড়ি, তে যদি কিয়ামতের দিন আল্লাহ আমার দরিলে আমি জবাব কিতা দিম। ওলা ডরাইছেন ফরর হক। আর আমরা তো আল্লাহ দিছে এক কুফা হরাইয়া ফত হারাই দিয়ে দিও বাজু ভাই হলা রে। আমরা চিন্তা আছে না কোন চাই? আমরা বেড় দিতে সময় রাস্তা দ্বারা বেশি মিরাজ থাকে না কোন চাই? হায় রে হায়। আমরা বেড় দিতে সময় দেখুন জানি এবার সুতা ঠেঙ্গাইয়া এক কুফা, বাদর বছর এক কুফা, বাদর বছর এক কুফা, 4 বছরে মোটামুটি 2 ইঞ্চি হরব নানি, এইন 2 ইঞ্চি, এইন 2 ইঞ্চি, এইন 2 ইঞ্চি, 1 বছর মোটামুটি অবায় আদাত হবায় আদাত। রাস্তা আসলো 10 হাত, ওই গেল 9 হাত। ওই চিন্তা না কোন চাই? বাদর বছর দেখা যায় আরো 2 বছর বাদে হয়ে গেছে কি 8 হাত, এর বাদর বছর হয়ে গেছে কি 7 হাত। খালি কমেন না কোন চাই? কমের। এর লাগে আল্লাহকে আসতে সাহাবায়ে কেরামদের মধ্যে উমরের কতটুক তাকওয়া আসলো, ডর আসলো। রাস্তার দ্বারো যেন মিরাসলি আমরা অধিক ঠেলাঠেলি করি, এটা বড় অসুন্দর। রাস্তার দ্বারো দাবিয়া নেওয়া, রাস্তারে ছুটো করা বড় নিন্দনীয় কাজ। যতটুক রাস্তার হক আছে তার জায়গার থাকক, আমি আমার হদ আমি বেড় দেই, ইনু ঢুকাইয়া ভাজির লাভ কিতা? আমি হকে চলি আর না হক, এখানে আমি বিবেচনা করতাম, এখানে আমি বিবেচনা করতাম। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ কইতরা যারা আমার উপরে ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত তারা নেক আমল আমার লাগি করলো, আমার জন্য নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের ঠিকানা হইব কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউস। তাদের লাগি ঠিকানা জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা ঢুকবা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতুল ফিরদাউসের মধ্যে সদা সর্বদা থাকবা, কোনো মানুষরে কোনো সময় আল্লাহর যাতে জান্নাত থাকি বাইর করতে পারতা নাই। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ওয়া আমিলুস সালিহাতি মুরাদ হইল নেক আমল। নেক আমল কইতে খালি নমাজ নাই, নমাজের কথা উল্লেখ আছে। নেক আমল কইতে সময় কইছেন বলে কোনো মানুষে যদি কোনো ফসল খাওয়ায়, কোনো মানুষে যদি ফসলের যদি গাছ লাগায়, কোনো মানুষে যদি কোনো মানুষে যে কোনো প্রকারের সাহায্য যদি করে, এই সম্পূর্ণ ইয়া থাকছে গে তার লাগি নেক আমল। যে কোনো ব্যাপারে সাহায্য করে, মুখ দিয়া, হাত দিয়া, ফাও দিয়া। আমরা কিতাবে একদিন দেখছি গুড়ার গাড়িরে যদি কেউ ঠেলা মারি সাহায্য করে, লঙ্গাইয়ের ফুল উঁচা আখতা কেউ ঠেলা লিয়ে উঠতে পারেন না, ঠেলা মারিও যদি সাহায্য করেন, ইটা হইল গিয়া নেক আমল। ইটা হইল নেক আমল। আল্লাহর যাতে কোন সময় কোন কান পছন্দ হয়ে যাইব গিয়া, কোন খাম আপনি এমন এক কাম করবা ওখান পছন্দ হয়ে যাব, ও আল্লাহ আপনার মায়া করে লইব। এর লাগি আমরা সাহায্য করতাম, আমরা সাথ দিতাম। নেক আমল
মানুষের সাহায্য করা, গাছ লাগানি, ফসল ধরব, মানুষে খাইবা, দোয়া পাইব, এটাও নেক আমল। যার জন্য নেক আমলকারী হলরে আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করব। হক সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের লাগি আল্লাহ জানাইতে আমার বন্ধ হল, শুনো, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর প্রশংসা যদি লেখতে সময় সারা দুনিয়ার গাছ যদি কলম বানানি হয়, ডাল যদি কলম বানানি হয়, আর সারা পানি যদি খালি বানানি হয়, আমি আল্লাহর প্রশংসা কইয়া শেষ করা সম্ভব হইতো নাই। এই নইলাম কি আমি আল্লাহ, তুমি তান থোড়া অনুমান করো, তুমি তান থোড়া অনুমান করো আমি আল্লাহ এই না আল্লাহ যে আল্লাহর প্রশংসা করলে পৃথিবীর সারা সমুদ্রের পানি শুকাই যাইব খালি বানাইলেও, সারা গাছর ডাল বা গাছ কলম বানাইলে কলম ফুড়াই যাইব, আমি আল্লাহর প্রশংসা শেষ হইতো নাই। আমি ইলাম গে ও আল্লাহ, আল্লাহ তার অনুমান দেখাইছে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন রে ফাইতে বড় সহজ, আন্নায় বড় কঠিন। আল্লাহর জাতরে ফাইতে বড় কঠিন, আন্নায় বড় সহজ। আল্লাহ ফাইতে হইলে কিছু যারা আমরা কই নানি মাছ খাইতে হইলে উজাই ধর, মানে উজাই ধরতে হইলে কিছু জড়ি খাওয়া লাগে, ওটা কই নাই। জড়ি না ধরলে গরু বুঝে যদি কয় আইসগুর ফুটি আবগুলি আমার গরু আইতো আইবুর, ইয়া আল্লাহ কোনো বেটার গরু এগো ফুটি আইতো না, ফুটি খাম পারো ভাই আপনারও ভাই দিয়ে আইতো, হ্যাঁ আইব নেকত গো ফুটি ঠেংরা কিচ্ছু নাই। জাল লইয়া গিয়ে অনেক সমর পানিত নামা লাগবো, জড়ি খাওয়া লাগবো, এরপরে উজাই। এর লাগি জীবনে জড়ি খাইয়া চেঁচা খাইয়া মেহনত করিয়া বহুত কষ্ট করার পরে গিয়ে আপনি আল্লাহ পাওয়ার সঠিক রাস্তা আপনি পাইবা। যার কারণে আল্লাহর ওলি হল বঞ্চন এমনি নাই, এটা বহুত মেহনত করছেন, নমাজ সময় মতো পড়িছেন, বুড়া জিনিসরে পরেজ করছেন, সময় সময় পড়া আছে অগুন চালাইছেন, এরপরে মুশাহাদা করছেন, এরপরে মুরাকাবা করছেন, চিল্লা করছেন, কতটা লাগে আল্লাহর ওলি হইতে ফির হইতে। যার কারণে কত মেহনত করি আল্লাহর এক ওলি হল দুনিয়ার জমিন থাকি বিদায় হইছেন। আজকে এইখানে দুই আল্লাহর ওলির ইসালে সব মহফিল আয়োজন করছেন, যারা প্রতি বৎসর মেহনত করি খোড্ডা আল্লাহ আপনার দরজা বুলন্দ করক, বিশেষ করিয়া ওখানে সারায় সাহায্য করক। যেহেতু এটা 8 নম্বর বৎসর হয়ে গেছে গিয়া ধারাবাহিক চলিয়ার হলে নাই, ধারাবাহিক চলিয়ার এখান যাতে চলতে থাকতো এক উচিলা। দেখো আজ আপনারা গাঁত কিছু কুটুমুটুম আইসেন নেন, কুটুম আইসেন, ওয়াজর উচিলা ইসালে সব মহফিলর অচিলায় অনেক কুটুম আইসেন। ওইটা কুটুম আইয়া ওয়াজ শুনটা সজাগ। এক উচিয়ালায় আল্লাহ দিলে বড় হালাল হয়, মাঝে মাঝে হয় নাই, এক উচিয়ালায় বড় এগু হালাল হয় নাই, ও লগে সারাই খাইলা, বুঝাইছেন। দুনিয়ার অকলটা নগদ খাওয়া যায়, ইগু নগদ নাই, ইগু খালি বাকি, বুঝাইছেন। কোনা কোনি কইয়া সব জিনিস কম বেশ নগদ থাকে, ইগু নগদ অন্য বাকি, ইগু বেশি বাকি। তো বাকির মাঝে জাত আছে রে বা সপ্তাহে দিলাইতে, ও রবিবারে আনছ বাদর রবিবারে দিলাইতা, এক গুঁড়ো এনু আল্লাহ দিলে বুঝাইতরাই নি 70 রবি, এর আগে মাত নাই। কত যেন রবি গুজরিয়া যার খবরও নাই, কত শুক্র গুজরিয়া যার, ও যেমনে খাইছো নু খাইছো। লেনদেন দুনিয়া ঠিক রাখলে বড় বালা, মানুষেও বালা হন, আল্লাহ বালা হন। তাহলে লেনদেন জমিন হর অবস্থায় ঠিক রাখার চেষ্টা করবা। লেনদেন ঠিক থাকলে সব জিনিসও বালা। এর কারণে বিশেষ করিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক লেনদেনের বহুত লম্বা ঘটনা আমি কইয়ার না, যে নবী যে সেই সময় এক নসিহত করছিলা, তার লেনদেন বেড়াচেরা দেখিয়া কইটিয়া কইসলা, লেনদেন যারা সঠিক করবা এরা সঠিক রাস্তা অবলম্বন করতে পারবো, আর লেনদেন যার খারাপ সব রাস্তা খারাপ, সব রাস্তা খারাপ হয়ে যাবা। ওই বলে নকন জান লেনদেন খারাপ হইলে মানুষে কইবা বেঈমান, ফয়লাও 1 নম্বর, 2 নম্বরে কইবা দুকাবাস, 3 নম্বরে কইবা খবিস, 4 নম্বরে কইবা এগু বাদ মানুষ, 5 নম্বরে কইবা শেষই করিও না, সারা শেষ না নকন যায়। ইয়া আল্লাহর কিচ্ছু নাই, তোকাইয়া দেখা যায় কিচ্ছু নাই, এক লেনদেন খারাপ হয়ে গেল, তোকাইয়া দেখা যায় সারা খারাপ।
এর কারণে বিশেষ করিয়া এক ওয়াজ আরম্ভ হইলে কুটুম গেছ আইলা, প্রতিবেশী মানুষ আইলা, লাগা গ্রামের মানুষ আইলা, ই এলাকাত একটা মহফিল এলাকার প্রচার হইল, যার কারণে মহফিল আরও সুন্দর করি, সুন্দর যতটুকু হয়েছে মাশাল্লাহ আরও সুন্দর করি বড় করি যদি করার উদ্যোগ নেই মানুষও বেশি হইবা। আর এগু আপনারা ইসালে সব যেহেতু অগুরলা একটা ডেট এমন এক বাটে ফিক্সড করতা পুরা দিন না, প্রত্যেক বছর আমরার অমুক মাসের ইংরেজির অত তারিখ থাকি অত তারিখের ভিতরে তো সবর জানো জীবরবা ইনু ইসালে সব ডেটে গু অত তারিখের ভিতরে অতর ভিতরে হয়ে যায় হয় বলে আমরা ডিসেম্বরের লাস্ট 25 থেকে 30 আমরা ডেট পড়বো সবর জানো হয়ে যাব, কিংবা তো বলে না আমরা এগু জানুয়ারির ফার্স্ট 1 থেকে 5 ভিতরে সবর জানো হয়ে যাব। একটা স্থায়ী বলে একটা কমিটি বইয়া সিদ্ধান্ত করেন জানি, কারণ এটা স্থায়ী প্রোগ্রাম, এটা স্থায়ী নাই কোন যাই, এটা তো বন্ধর মাজর এটা নাই বলে হেরে রাখতে 1 বছরে 5 বছর নাই, বুঝেছেন? এগুলো স্থায়ী প্রোগ্রাম, এগুলো ডেট ওলা বইতে হয় ডিসেম্বরের লাস্ট, ও আলিমগলেরও জানা থাকবো কবা ইনো তো লাস্ট আমরা দাওয়াত আইতে পারি, বুঝেছেন? তো ফাইবা আলিমগলের সবার জানাও থাকবো। আল্লাহ তৌফিক দো, আমি আর বেশ লম্বা আলোচনার জন্য সবর ঘুমে বাড়ি আর আমারও বুঝে আর হেসরাইত করে ওয়াজও মজা লাগে না, বুঝা লাগি যায়, বুঝেছেন? কিছু হেসরাইতি আনলে ওয়াজের একটা রস যায় কি মজা কমি যায়। যাও করছি তোরা মাতিছি কিছু গপসপ করছি হেসরাইত হিসাবে, আল্লাহ কবুল কর্তা। আর আপনারাও আমার লাগি দোয়া করবো, আমিও দোয়া করবো, আমরা সবে মখতসর হিসাবে মিলাদ শরীফ পড়িয়া আমরা দোয়া করি লাইমু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির বাদরিল মুনির নূরান ইয়াতালাউ সানা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা सैयद या रसूल अल्लाह या हबीब अल्लाह, बंदाए मिस्किन की सुनिए, खादिमे दारी की सुनिए, तालिबे गमगिन की सुनिए, जाने सारे दीन की सुनिए, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। सईदे सरदार तुम ही हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीकल खैर कुल्लिहि। भेजाए रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम, भेजाए रब मेरे दुरूद सलाम। আহলে সুন্নাতুল জামাত কমিটি নিয়া একটা বিতর্কিত হইয়া প্রায় 2টা কমিটি হইছে, ওইলে একগুলো বাইনতে বা চিনি না সারা হয়তো খেয়র ফেক আইডি হইতো, আর কিছু আইডির তাকিয়া বিভিন্ন মানে এক একটা বদ বুড়া বুড়া কমেন্ট করডা, এটা দেখিয়া বড় শরম লাগে। 2টা কমিটি হইছে, কি হইছে
এক সময় হয়তো সমাধানের পথে আইব, এক কমিটি হইব না রাখন যায়, বা বিতর্কিত বাজিয়া 2 কমিটি হয়ে গেছে, খাম বেশি হইব আমার মনে হয়। তবে আমরা আকাবিরির মুরব্বীগুলোর দ্বারা হয়তো 2টা কমিটি হয়ে গেছে কারণবশত কোনো ব্যতিক্রমে। তবে আমরা মাঝখানো সরু সরু যারা আছি, ইটা সোশ্যাল মিডিয়াত অত বেশি মাথা বাত কমেন্ট করা, বিভিন্ন পোস্ট করা, এটা বড় সুন্দর, ইটার যাই না জানি। এমনি যুবক ভাইয়েন যারা আসেন, আরও মাঝে মাঝে একটা পোস্ট দেখবা হয়, যেটা পোস্ট আউরিয়া মাইয়া যেন দূর পাগল কিতা কিতি হইন নানি, হবিস বন্ড চন্ড ইটা হরইন না জানি, ইটা বালা নাই। আপনি কোনটা কমেন্ট বেঠার খাম আকবার, খালি কমেন্ট বালা করো সব পাইবাই, বালা কমেন্ট করো সব পাইয়া, মাশাল্লাহ লেখো, ইনশাল্লাহ করো, ইসলামিক লাইনে বালা বালা যেটা ওয়াজ গজল যেটা ছাড়াওয়ার ও তার কমেন্ট করো সব পাইবার। ও যে দূর হইত্রায় পাগল বন্ড কিথা কিথি হইয়া গুনাগার হইত্রে, ইটা কমেন্টের দরকার কিতা? ডক্টর মুস্তফা কামাল হইছেন একজন 1200 রানী আসামো, হ্যাঁ এখন দেখছি গল লই লইছেন, বেশ বীজ হয় না, এটা কয়েকদিন নয়া ভাগল লুচ লই। ও দেখছি কত কমেন্ট, বাপরে বা, আমি চাইয়া দেখি একদিন 5000 6000 কমেন্ট, ও সে বা খারা করে নি, চিন্তা পড়িছেন কমেন্ট এর 5000 কমেন্ট হয়ে যায়, 5000 লাইক হয়ে যায়, কিন্তু করবার খাম কিতা? সব বইও খালি আনামাতি কয়দিন বাইরে দেওয়ার ডাক্তা বুঝেছেন। বিতর্কিত আনা হইল গিয়ার আর অগু বীজ হইতো, বিতর্কিত আনা হইল অগু বীজ হইতো করি বেশ করি। ইটার তাকে কিছু ভাইয়েন বিরত দেখুন জানি, এটা আসলে বালা খাম নাই। ফেসবুক চালাইতে চালাও, দেখো বালা কিচ্ছু পাইছো শেয়ার করি, সব পাইবা বালা।